নমস্কার, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি আপনারাও ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে আমি বানাবো জিলাপি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে যদি দেখছেন ফলো করে দিবেন আর লাইক করে দিবেন। ভিডিওটা পুরো দেখতে থাকুন। সে বিউলির ডালগুলোকে মিক্সিতে পিষে নিয়েছি জিলাপি বানানোর জন্য। এবারে আমি নিয়েছি আতপ চালের গুঁড়ি, শুকনো। যতটা বিউলির ডাল ততটাই আতপ চালের গুঁড়ি নিব, দিলে মচমচে হবে। ভালো করে এটাকে মাখিয়ে নিব। পাঁচ মিনিট পুরো এমনি করে আমি ভালো করে মাখাবো। ভালো করে মেখে নিয়েছি আমি, 5 থেকে 7 মিনিট পুরো মেখে নিয়েছি ভালো করে। এরকমভাবে পরে আমি একটা বাটিতে জল নিয়েছি আর দেখবো বাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার এপাশে আমি চিনি শিরাটা করে নেব। এপাশে আমি কড়াই বসিয়ে নিয়েছি। আমি এই বাটিতে 1 বাটি চিনি নিয়েছি। আর 2 বাটি জল দিয়ে দেবো এই বাটির মধ্যে। দিয়ে দিব আমি একটা এলাচ। এবার মিষ্টির রসটা হয়ে গেছে, শিরাটা। এবার একটু লেবু দিয়ে দিব। আর একটু আমি দিয়ে দিব ফ্রুট কালার। এরকমই হয়ে গেছে শিরা। ঠান্ডা হয়ে গেলে ঠিক হয়ে যাবে। আর লেবুটা দিলাম যেহেতু চিনি দানা যেরকম না হয়। এবার রসটাকে রেখে দিব আর প্যান বসিয়ে দিব। প্যানে দিয়ে দিব তেল। পাশে আমি একটা নিয়েছি গ্লাস, একটা এমনি পেপার নিয়েছি আর দিয়ে দিয়েছি গ্লাসের ভিতরে। এবার বাটারগুলোকে আমি এরকমভাবে বাটারগুলো রেখেছি আর এটাই দিয়ে দিব, ভরে নিব। আমি একটা এখানে ছোট্ট কাট লাগিয়ে নিব ছোট্ট করে। এবার তেল গরম হয়ে গেছে, মিডিয়াম করে নিয়েছি। এবার আমি একটা এরকম তার নিয়েছি আর তারটার সাহায্যে আমি উল্টে নিব। এখানে হয়ে যাওয়ার মাত্রায় আমি রসে দিয়ে দিব। আর রস থেকেও 1 থেকে 2 মিনিট রসে রেখে তুলে নিব। এবার একটা তারের মাধ্যমে আমি রসে দিয়ে দিব। আর রসে 1 মিনিট আমি রেখে আবার আর একটা পাত্রে নিয়ে নিব। আর একটা বানাবো আমি গোল গোল, দোকানে যেরকম বিক্রি হয় হালুয়া স্টাইলে।
এই ডিজাইনটা, দু রকমের ডিজাইন আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। আর আমার তো বানাতে খুব মজা হচ্ছিল। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার দিয়ে দিব রসে। বাকিগুলোও এইভাবে সবগুলো আমি বানিয়ে নিব। সবগুলো আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। দেখুন কতটা মচমচে হয়েছে, পুরো দোকানের মতোই হয়েছে। কেউ বলতেই পারবে না যে এটা বাড়িতে বানানো হয়েছে, দেখে কেউ বুঝতেই পারবে না। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।